আজ শহীদ দিবস 21শে জুলাই। তো সবাই বোধহয় সেই ভাষণে শুনতে ব্যস্ত। আমার ভাষণ কখন কে শুনবে জানি না, তবুও বলছি। ব্যাটার কিন্তু রগড়ানি কমছে না, মানে অভিষেকের কথা বলছি। মানে রগড়েই যাচ্ছে এখনো, মানে সুযোগ পেলেই রগড়ে যাচ্ছে। রাগটাকে আর কোথায় থামাবে? রাগটা থামানো হয়তো উচিত নয়, কিন্তু এইভাবে রগড়ানি, যে রগড়ানির জন্য আজকে ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেই রগড়ানিগুলোই আবার আমারও ওর মুখ থেকে হবে। তো এটা আশা করা যায় না। যাই হোক, ওর কনসেপ্টটা ও বদলাতেই পারে। এবার ওরা কীভাবে চালাবে সেটা ওদের ব্যাপার। 21শে জুলাইয়ের ভাষণ শুনছি, মমতা ব্যানার্জির ওপর এখনও মানুষের অনেক ভালোবাসা আছে, তার ঢল দেখে বুঝতে পারছি। তো বিজেপি সরকারের আনয়নের জন্য হয়তো সেই ঢলের মধ্যেই প্রচুর মানুষ আছে, কিন্তু কোথাও গিয়ে তাদের এমন কোনো জায়গায় আঘাত লেগেছে যার জন্য ভাবছে যে পুরনো চোর নিয়েই কাজ করা ভালো, পুরনো দলকে নিয়েই থাকা ভালো। যদি আবার করে নতুন দলের মধ্যে এরকম চোর ছ্যাচোর কেউ যদি থেকে থাকে, আর যাদের জন্য আমাদের আবার ভুগতে হয় বা ভুগতে হচ্ছেই ওরা আসার পরে যে যে কারণে, তো হতেই পারে মানুষের হকারদের যে উচ্ছেদ সেটা কোনো সময় না দিয়ে তাদেরকে উঠিয়ে দেওয়া, এটা ওটা করা। তারপরে অন্নপূর্ণা অনেকে অন্নপূর্ণা অনেকে পাচ্ছে না, এই নিয়ে মানুষের হতাশাগ্রস্ত আছে। এগুলো সব সমস্যার সমাধান হতো যদি কিনা বিজেপি সরকার আসার আগে বলতো আমাদেরকে একটু সময় দেওয়া হোক বা সময় দিক, তারপরে আমরা এইসব প্রকল্পগুলোকে চালু করব। ওই যে সবাই ভাবছে সরকার আসার পর থেকেই, সেই মাস থেকেই অন্নপূর্ণা শুরু হয়ে যাবে, এই ভাবনাটা হয়তো অনেকের ভুল ধারণা ছিল। সরকারি প্রকল্প তো এইভাবে বন্ধ হওয়ার মতন অবস্থায় ছিল না। যাই হোক, অনেক ভুল ভ্রান্তি, অনেক চিন্তাভাবনার কারণেই হয়তো এই দল সেই সিদ্ধান্ত নিয়েছে। এখন কী সিদ্ধান্ত নিচ্ছে, কী করছে ভেতরে ভেতরে, আমি তো বলতে পারছি না। চিন্তাভাবনা মানে চিন্তারও বাইরে যে একটা মানুষের প্রকল্প এইভাবে বন্ধ হয়ে যাবে, এইভাবে তাদেরকে হয়রানি হতে হবে। অনেকে তো ওষুধের খরচা, ধরুন অনেকে হয়তো মেডিক্লেমও চালায়, অনেকে হয়তো অনেক কিছু করে এই টাকাটা নিয়ে। যখন সরকার দেওয়া শুরু করেছে, কেউ তো বলেনি সরকারকে, বিগত সরকারকে, যে আপনি আমাদেরকে দেবেন, বা জোর করেনি। সরকার নিজের থেকে ভোট পাওয়ার জন্য এই কাজগুলো করেছে। তো এরাও তো ভোট পাওয়ার জন্য অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতিবদ্ধ কতদিনে কতক্ষণে কিভাবে কাজ শেষ করবে। অনেক বিজেপি কর্মী, ভালো ভালো কর্মী আছে যাদের দিয়ে তারা এই কাজগুলো করাতে পারে। পুরনো পঞ্চায়েত, পুরনো পৌরসভার মানুষকে দিয়েই যে এই ধরনের কাজ করাতে হবে, যখন তাদের উপর আঙুল উঠছে, সেই আঙুলগুলোকে ওঠানো বন্ধ করে প্রচুর বিজেপি ভালো ভালো কর্মী আছে, তাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করা। এবং অনেকে আবার ভাতা বা প্রকল্পের, এইসব প্রকল্পের বিরুদ্ধে। দেখুন, আপনারা হয়তো মোটা টাকা নিজের অর্জিত করা, মানে মানে ডিগ্রি নিয়ে হয়তো একটা চাকরি করছেন বা কিছু করছেন, হয়তো আপনাদের ঘরে প্রয়োজন নেই, কিন্তু অনেক মানুষের ঘরে প্রয়োজন এই টাকাটার, ওষুধের জন্য, এটার জন্য। মানুষ ভাবছে সরকার থেকে, আপনিও যেমন সরকার থেকে একটা চাকরির পরিপ্রেক্ষিতে একটা টাকা পান, হঠাৎ করে যদি আপনারও বন্ধ হয়ে যায়, তখন সেটা কতটা, মানে কি হবে আপনি বুঝতেই পারছেন না। কারণ একটা অর্থের উপর দাঁড়িয়ে থাকে পুরো গোটা পৃথিবীটা, পুরো সংসারটা, পুরো একটা ছেলের মান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ সমস্ত কিছু। এবং মহিলারা যে এই ধরনের টাকা পাচ্ছিলেন, এই ধরনের পাওয়াটা শুরু করা আমার মনে হয় বর্তমান সরকারের ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের মধ্যে প্রথম প্রকল্প এটা হওয়া উচিত। বা যা যা প্রতিশ্রুতি দিয়ে তারা এসছে, দেখুন আমাকে অনেকেই দেখছেন যে শিল্প নিয়ে, শিল্প তো বললেই আসে না, সে তো আমারও জ্ঞানে আছে যে শিল্প বললেই আসে না, তার অনেক কিছু আছে। কিন্তু শিল্প আসার আগে যদি সরকার এইগুলোকে চালিয়ে যেতে পারতো খুব তাড়াতাড়ি, তাহলে বোধহয় ভালো হতো। কারণ জনগণ বলবে না তো কে বলবে? জনগণের সুবিধার্থে আমাকে যেহেতু প্রচুর মানুষ দেখছে বা দেখে, মানে এক একটা পোস্ট যেমন 2 মিলিয়ন হয়ে যায়, মানে আমার লেখা পোস্টগুলোকে মানুষের এত অন্তর থেকে চলতো, আমি বলতেই পারি এই কথা যে আমার দ্বারা অনেক দূর অব্দি পৌঁছাক, এবং সরকারের কাজ অব্দি পৌঁছাক। মানুষ কোথায় গিয়ে মানুষের খামতি আছে, মমতা ব্যানার্জির মিটিংয়ে কিন্তু আমার মনে হয় না এত লোক হতো। শুধু লোক হয়েছে তারা ভাবছে যে পুরনো সরকার যদি চোরই হয়, তাহলে এই সরকারই বাকি, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থেকেই যায়। তো যাই হোক, আমার মনে হয় সরকারকে খুব দ্রুততার সাথে এই চিন্তাভাবনাগুলো করা উচিত। প্রকল্পগুলো অন্তত মানুষকে দেওয়া উচিত, সে বিধবা ভাতাই হোক, আরও যে যে ভাতাগুলো আছে, যে যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো অন্তত চালু করে মানুষকে অন্তত সন্তুষ্ট করুক, মানুষকে অন্তত চুপ রাখুক। আর হকার ব্যাপারটা আমি ভীষণভাবে মানে মেনে নিতে পারছি না। হকার উচ্ছেদ তো আমি আগেও বলেছি, আমি চাই হকার উচ্ছেদ, কিন্তু এইভাবে নয়। আমাদের দেশের মানুষ সবই তো হকার, সবই তো, মানে কি বলবো, অল্প পড়াশোনা জানা, অল্প বিদ্যায়, তারা তো ভেতর থেকে এইভাবে বুঝতে পারছে না। আর তাদের ঘরে কতই বা পুঁজি রুচি থাকতে পারে যে এইভাবে এসেই 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে হকারকে উচ্ছেদ করে দেবে। এটা আমি পক্ষপাতী না।
সময় দিতে পারতো। অবশ্যই হকারদের একটা ডিসিপ্লিন থাকা উচিত ছিল। এতদিন যখন বিগত সরকারের কাছ থেকে সেই ডিসিপ্লিনগুলো না পেতে পেতে না দেখাশোনা করতে করতে যদি বিগত সরকার না করে, তারাও ডিসিপ্লিনের বাইরে চলে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ তো, হ্যাঁ। যাই হোক, এখন প্রত্যেকটা জিনিস যদি ডিসিপ্লিনের মধ্যে আনার হয়, আগে তাদেরকে সন্তুষ্ট করা দরকার। এটাই আমার প্রধান বক্তব্য। সন্তুষ্ট করুক আগে, আর হকারদের ইমিডিয়েট অন্তত ব্যবস্থা করুক। নতুন করে চাকরি বাকরির এটা না করে কি করে এত তাড়াতাড়ি হকার উচ্ছেদ করে ফেলবে, সেটাই একটা বড় ব্যাপার, বড় একটা কোশ্চেন থেকে যায়। তো দেখা যাক সরকার কি করে। আজকে তো দেখলাম মমতা ব্যানার্জির অনেক লোক এসছেন মিটিংয়ে, প্রচুর লোক এসছে। আবার মনে করিয়ে দিল যে মমতা ব্যানার্জির এরকম উচ্চস্বরের গলাতেও প্রচুর মানুষ আসতে পারে, মনের থেকে, মনে ক্ষোভ নিয়েও মানুষ অনেকে এসছে। এটা একদম ধন্যন্তরী। যদি মানে একদম মুখ্যম কথা, যদি এটা আপনাদের মনের মানে ছোঁয়ও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে না, সত্যি এর জন্য প্রচুর মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও কিন্তু ঠেলায় পড়ে, মানে যদি চোর নিয়ে, আবার বলছি, যদি চোর নিয়ে ঘর করতে হয় তাহলে চোর নিয়ে ঘর করাই ভালো। তাহলে বর্তমানকে নিয়ে আমি কেন ঘর করবো? তাহলে সে আগের সরকারে ফিরে আসুক। কিন্তু আগের সরকার ফিরে আসলেই যে আপনি মুনাফা লুটতে পারবেন, সেটাও কিন্তু মাথায় রাখবেন না। মুনাফা লুটা যাবে না। ওরা যদি আবার পুনরায় আসে, আবার অন্যরকম চিন্তা ভাবনায়, অন্যরকম প্ল্যানিংয়ে, অন্যরকমভাবে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তো এই সরকারকে কিভাবে জনস্বার্থের জায়গা মতন আনা যায়, সেটাই আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, এবং বারবার করে জানাতে হবে, বলতে হবে, এবং আভাস দিতে হবে যে 5 বছর পর কিন্তু খেলা ঘুরেও যেতে পারে অন্যভাবে। তাই বলে বলছি না মমতা ব্যানার্জি আবার তৃণমূল সরকার জেগে উঠবে, আমি এই কথা বলছি না, আবার জেগে উঠতে পারে। তো আপনাদের কমেন্টের আশায় থাকলাম। কেমন লাগলো আমার মতামত, মানে ব্যক্ত করার ভঙ্গিমা, ভাষা, চিন্তাভাবনা, সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এই অবধি থাক।